আহ, সত্যি কথা বলতে যে আজকের এই পুরো ফ্লাইটটা একটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। আমাকে শুনতে পারছেন ভাই পিছনে? শুনতে পারছেন? আচ্ছা ভাই, এই পুরো ফ্লাইটের প্ল্যানের পিছনে একটাই কারণ ছিল। আমি এই কথাটা সবসময় বলি, আমরা সবসময় বলি যে আমরা ধরেন বাংলাদেশে যদি কেউ আসল হিরো হয়ে থাকে এটা হলেন আপনারা। কারণ আজকে আপনারা দেশের বাইরে এত কষ্ট করেন, এত কষ্ট করার পর বাংলাদেশকে রেমিটেন্স পাঠানোর পরেই কিন্তু আজকে আমাদের দেশটা যে জায়গায় দাঁড়ায় আছে ওইখানে। তা আমরা হইলাম ধরেন আপনাদের কারণেই খেলাধুলা করি একটু নাটক, বাট আমার দিক থেকে আমার কাছে মনে হয় আপনাদের চেয়ে বড় কোনো হিরো নাই বাংলাদেশ। আহ, আরেকটা জিনিস, যে জিনিস হলো যে আমার কাছে মনে হয় আপনারা আরো অনেক বেশি ডিজার্ভ করেন বাংলাদেশে প্রিভিলেজ। আপনাদের জন্য যদি আমরা আরো বেশি অনেক কিছু করতে পারতাম তাহলে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগতো। আর এই এই কথাগুলা কিন্তু কোনো ক্যাম্পেইন না, কোনো অ্যাড না, কোনো কিছু না। এই জিনিসটা কিন্তু আমরা আসলে জেনুইনলি ফিল করি আপনাদের। তো আমার তরফ থেকে আমি এটাই বলবো যে আপনাদের জন্য যে যা করেছেন আপনারা বাংলাদেশের জন্য এভাবেই সবসময় করতে থাকবেন, কারণ আপনারা যদি ভালো থাকেন বাংলাদেশ ভালো থাকে। আর এটাই ভাই, আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না। আপনাদের জন্য আরো আরো কিছু সারপ্রাইজ আছে। আপনারা যখন ঢাকায় ইনশাল্লাহ যখন আমরা সুস্থভাবে ল্যান্ড করব, ওখানে আরো কিছু খেলোয়াড় আপনাদের জন্য ওয়েট করতেছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। কারণ আমার কাছে মনে হয় এই জিনিসটা আপনাদের সাথে প্রতিটা ফ্লাইটে হওয়া উচিত। আনফর্চুনেটলি এটা হয় না, বাট আশা করি এই জিনিসটা দেখে মানুষজন রিয়েলাইজ করবে যে আসলে বাংলাদেশি হিরো কারা, আসলে বাংলাদেশি হিরো হলেন আপনারা। এই জিনিসটা আমরা নগদ সবাই ফিল করি। আমাদের তানভীর ভাই নগদের এমডি, আপনারা অনেকে চিনেন তাকে। তো উনি ওই জিনিসটা মন থেকে বিশ্বাস করে যে আমাদের হিরো হলেন আপনারা। তো আপনাদের জন্য যদি আমরা 5 মিনিটের খুশি আপনাদেরকে দিতে পারি, বা দুইটা হাসি আপনাদের মুখে যদি 1 মিনিটের জন্য হাসি থাকে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো থ্যাংক ইউ এগেইন। আপনি আবার কয়েকটা কথা না বললেই নয়। আজকে আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, শ্রীলঙ্কার কি অবস্থা। আজকে বাংলাদেশের এই অবস্থা আমরা এখনো এতটা স্ট্রং জাস্ট বিকজ আপনাদের জন্য। কারণ আপনারা যদি ওই সময় না থাকতেন, বা ওই সময় যদি আপনারা রেমিটেন্স বাংলাদেশে না পাঠাতেন, বা ফ্যামিলি মেম্বারদেরকে না পাঠাতেন, হয়তো বা আমরাও ওই রাস্তায় হাঁটতাম। যতদিন আপনারা আছেন ততদিন বাংলাদেশ স্ট্রং থাকবে। তো এভাবেই আপনারা সবসময় বাংলাদেশের সাথে থাকেন। আর আমি ক্রিকেট খেলি, আমার কালিগরা ক্রিকেট খেলে, এটা হলো একটা পার্ট টাইম ভাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের যদি কাউকে মনে রাখতে হয় ওটা হলেন আপনারা। আমি তানভীর ভাইরে বলবো কিছু একটা বলতে, তারপরে আমাদের আরেকজন গেস্ট আছে। অবশ্যই প্লিজ 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 জি, টাইম মেনটেন। না ইনশাল্লাহ কাকা, আপনি আজকের দিনটা একটু রাগ করেন না। কারণ হলো যে না, হয় কি আমরা চেষ্টা করি সব সময়, বাংলাদেশের সবাই চেষ্টা করে, হয়তো কি আমরা একটু একটু ধৈর্য ধরলে সব হয়ে যাবে। আর আজকের দিনটা যদি 5টা মিনিট দেরি হয়, আমার 2টা বকা দিয়ে দিন। কারণ এই জিনিসটা আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনাদের জন্য আমার বলাটা বা আমাদের বলাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাকে 5টা মিনিট সময় দিন, তারপর ইনশাল্লাহ আমরা বেরোবো। আসসালামু আলাইকুম। তামিম অলমোস্ট সবকিছু কভার করেছে। আপনাদেরকে আসলেই অনেক অনেক ধন্যবাদ, এবং মনের একদম অন্তঃস্থল থেকে, কারণ তামিম যেটা বললো যে আপনারা মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফ্যামিলিকে ছেড়ে বাইরে থেকে আপনারা যে কষ্টটা করেন, এবং সেটা আপনাদের শুধু নিজেদের জন্য না, আপনাদের কারণে আমাদের দেশ এতটা উন্নত এখনো পর্যন্ত আছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি তামিম যেটা বললো যে আপনাদের সাথে যেভাবে ব্যবহার করা হয় সেটার জন্য আরো অনেক ভালোভাবে ব্যবহার করা হয়, এবং আপনারা যে বাংলাদেশের জন্য এত কিছু করছেন, এত স্যাক্রিফাইস করছেন, সেটার জন্য মূল্য আমরা সবাই মিলে আপনাদেরকে দিতে পারি। আপনারাই রিয়েল হিরো, এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। আপনারা যখন ল্যান্ড করবেন আপনাদের জন্য আরো বড় বড় সারপ্রাইজ আছে। তো আশা করি আপনারা খুশি হবেন। আর ধন্যবাদ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাই আর সময় বেশি নিব না, আমরা টেক অফ করবো। বাংলাদেশের জন্য সবাই মিলে একবার সবাই জোরে একটা তালি দিই ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই লেটের জন্য ক্ষমা চাইলাম, বাট